नमस्कार बंधुरा आशा करी सकले खूब भालो आछेन। ग्रैविटी अफ द गार्डेने आपनादेर सकलके स्वागतम। आज के आमी निये एसेछि स्नेक प्लांट। এই গাছের বেশি পরিচর্যার দরকার হয় না, কিন্তু দেখুন আমার গাছটিতে ঝুল ধরেছে আর ধুলোও জমে আছে। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই, দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন এর মধ্যে কেমন সাদা সাদা ধুলো জমে আছে। যেহেতু এই গাছ এয়ার পিউরিফাই করে, সেই জন্য এর মধ্যে ধুলো জমে থাকাটা খুব স্বাভাবিক। 2 মাস হয়নি গাছটা লাগিয়েছি, এরই মধ্যে নতুন চারাও চলে এসেছে। এই যে আরেকটা গাছ, এতেও দেখুন নতুন যে পাতা বের হয়েছে সেখানেও মাটি লেগে আছে। এছাড়াও আরও ধুলো দুটো পাতাতেই লেগে আছে। তাহলে চলুন এবার গাছগুলিকে পরিষ্কার করে নিই। গাছগুলোকে ছাদে নিয়ে চলে এলাম পরিষ্কার করার জন্য। এবার প্রথমে আমি একটা শুকনো টিস্যু পেপার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুকনো কাপড়ও নিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এবার আমি প্রথমে সমস্ত ঝুলগুলো ঝেড়ে নেব আর ধুলোগুলো পরিষ্কার করে নেব। দেখুন কিভাবে আমি আস্তে আস্তে পরিষ্কার করছি, যাতে কোনো গাছের পাতা যেন আঘাত না পায়, সেদিকে লক্ষ্য রেখে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে অনেক জায়গায় ক্ষয় ধরে আছে। যখন আমাকে গাছটা দিয়েছিল তখন থেকে এই ক্ষয়গুলো ধরে আছে। আমি কোনো কাটিং করিনি, কারণ আমি ভেবে রেখেছি নতুন আরও পাতা আসুক, তারপরে এগুলো কাটিং করব। এই গাছটা যখন আমাকে দিয়ে গেছিলো তখন আমি সেরম কিছুই করিনি, কোনো যত্নই নিইনি। শুধু মাটিটা রেডি করে মাটির মধ্যে শুধু বসিয়ে দিয়েছিলাম। শুধু সপ্তাহে 2 থেকে 3 দিন জল দিয়েছি, তাও আবার গ্যাপ দিয়ে। তাতেও দেখুন কি সুন্দর একটি চারা এসেছে, নতুন নতুন পাতা হচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে। এই গাছটি তো হয়ে গেল। এবার দ্বিতীয় গাছটিও আমি একইভাবে শুকনো টিস্যু পেপার নিয়ে প্রথমে মুছে নেব চারিদিকটা। এই গাছ বেডরুমে রাখা কিন্তু খুব ভালো, কারণ বেশি পরিমাণে অক্সিজেন দেয়। এবার আমি 1 চামচ হলুদ নিয়ে এই জলের মধ্যে গুলে নিয়েছি। এই হলুদ জলটা একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে ভিজিয়ে নিচ্ছি। পুরো টিস্যু পেপারটা ভালোভাবে হলুদ জলে ভিজিয়ে নিলাম। তারপরে এই টিস্যু পেপারটা দিয়েই আমি সমস্ত গাছের পাতাগুলোকে ভালোভাবে মুছে নেব। শুধু জল দিয়ে পরিষ্কার করতে পারেন, কিন্তু আমি জলে হলুদ মিশিয়ে ব্যবহার করি, কারণ যেহেতু এই গাছ একটু টক্সিক টাইপের হয় এবং আমি এই গাছটিকে বেডরুমের মধ্যে রাখি, সেই জন্য হলুদ জল দিয়ে পরিষ্কার করতে পছন্দ করি। এতে গাছের পাতাতেও কোনো ফাঙ্গাস বা কীট অ্যাটাক হবে না। এই গাছ যে কেউ লাগাতে পারেন, তবে মনে রাখবেন ঘরে যদি কোনো বাচ্চা থাকে তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করুন। যদি বাচ্চারা পাতা মুখে দিয়ে দেয়, সেই জন্যই বললাম। দ্বিতীয় গাছটিকেও একইভাবে হলুদ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। জানেন এই গাছটির কিন্তু একটা আলাদা চলতি নাম আছে। যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নামটা কিন্তু বেশ মজাদার। গাছটির পাতাগুলো যেহেতু বেশ বড় বড়, তার জন্য এটা পরিষ্কার করতেও আমার বেশ সুবিধা হচ্ছে এবং ভালোও লাগছে বেশ পরিষ্কার করতে। নতুন পাতাটিতে যে মাটিগুলো লেগেছিল সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে গেল খুব সহজেই। দেখুন কত ময়লা পরিষ্কার হয়ে গেছে একদম। এই গাছটিকে যেহেতু আমি বেডরুমের মধ্যে রাখি, সেজন্য এই সাদা পাথরগুলো দিয়ে দিচ্ছি একটু সাজানোর জন্য, যাতে দেখতে আরও একটু অ্যাট্রাকটিভ হয়। এবার সময় হয়েছে এদেরকে নিজের নিজের জায়গায় রেখে দেওয়ার। প্রথমে আমি এই গাছটিকে রেখে দিলাম আমার ঘরের কোণে, কিন্তু ব্রাইট জায়গাতে। এবার দেখে নিন কেমন লাগছে এই জায়গাতে। দেখুন কি সুন্দর গ্লেজ দিচ্ছে। দ্বিতীয় গাছটিকে আমি আমার একটি বারান্দার কোণে রাখি, এখানেও প্রচুর আলো আসে। অবশ্যই জানাবেন গাছ দুটোকে দেখতে কেমন লাগছে। এমনি আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।